নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি মাশরুম মানে যে এই মাশরুম কেটে রেখেছি, পেঁয়াজ কুচো, আদা কুচো আর রসুন কুচি, এটা বড় বড় কেটে রেখেছি, লঙ্কা। তো আপনারা দেখতে থাকেন কীভাবে মাশরুম হয়। প্রথমে হালকা তেল দিয়ে দিই। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিলাম তেজপাতা। খুন্তি দিয়ে নাড়ি, আমি বেশিরভাগ এটা দিয়ে নাড়ি। মাছটা উল্টালে না খুন্তি লাগে, আর তরকারি করলে এটা লাগে। এটা প্রায় হয়ে গেছে, এখন দেবো আমি পেঁয়াজ কেটে। পেঁয়াজটা প্রায় হয়ে আসলো, হালকা হালকা ভাজা হয়ে গেছে। লঙ্কাটা তারপর এটা বাচ্চা খাবে না, স্যুপ হবে। আর হ্যাঁ, আর হালকা একটু ওগুলো ভাজা হবে। ভাজা প্রায় হয়ে গেছে, লাল ভাজা হয়েছে, পুড়ে না। একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর সামান্য একটু লবণ দিব। ঝাল না হলে না, এগুলো তো ভালো লাগে না, ঝাল ঝাল হয়। মান মতন লবণ, হালকা, পরে লাগলে দিতে পারেন। এটা লবণ দিলে না জল ছাড়বে, জলের মধ্যেই এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন হালকা আছে, এটা এরকম আছে হবে, হালকা আছে। আমি ঢেকে দেবো, এই যে ঢেকে দিলাম। এটা হালকা আছে হবে এখন। বন্ধুরা, মাশরুম রেডি। এই যে হালকা আছে, চলে, ব্যাস রেডি। এই যা খাইতে টেস্ট না, মাংস ফেল। এত টেস্টি, এত ভালো লাগে। কেউ জানে খেতে, কেউ জানে না। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।